আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করবেন এই রূহকে বের হয়ে যাওয়ার জন্য, সাথে সাথে বের হয়ে যাবে। তাহলে রূহ আল্লাহর হুকুম। এই রূহের চাহিদা হলো যে আল্লাহর হুকুম, যে আল্লাহর বানানো এই রূহ, ওই আল্লাহর হুকুম নবীজির তরিকা অনুযায়ী এই জীবনটাকে, বডিটাকে পরিচালনা করা। তাহলে এই রূহের চাহিদা, রূহের চাওয়া হলো আল্লাহর হুকুম নবীজির তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করা। এটা রূহের চাহিদা। যখন রূহের খোরাক আছে, রূহের আত্মার খোরাক, রূহের খোরাক হলে নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া সময় মতো। রূহের খোরাক হলো জিকির করা, রূহের খোরাক কোরআন তেলাওয়াত করা, রূহের খোরাক সত্য কথা বলা, রূহের খোরাক সমস্ত নেক আমল করা, সমস্ত নেক আমল রূহের খোরাক। মানুষ যখন নামাজ পড়বে তার রূহটা সতেজ থাকবে, সবল থাকবে। মানুষ যখন তেলাওয়াত করবে তখন তার রূহটা ভালো থাকবে। মানুষ যখন জিকির করবে তখন তার রূহটা ভালো থাকবে। মানুষ যখন সত্য কথা বলবে তখন তার রূহটা ভালো থাকবে। মানুষ যখন অন্যের উপকার করবে তখন তার রূহটা ভালো থাকবে। মানুষ যখন হালাল করে তখন তার রূহটা ভালো থাকবে। ঠিক না? আবার কখনো কখনো রূহের মধ্যে রোগ হয়, আত্মার মধ্যে রোগ হয়, যেমন দেহের মধ্যে রোগ হয়। হয় কি হয় না? রূহের রোগ তো দেখা যায় না। রূহের রোগ কি? আর রূহের মধ্যে অনেক বড় বড় রোগ আছে। সুফিয়ান কেরাম, দিনের বিজ্ঞ আলেম ওলামায়ে কেরাম, তিনারা অনেকগুলো রূহের রোগকে শনাক্ত করেছেন। তার মধ্যে রূহের বড় রোগগুলোর মধ্যে রোগ হলো, রূহের বড় রোগগুলোর মধ্যে একটা রোগ হলো অহংকার করা। আছে না নাই? কথা বল, আবার দিয়ে কথা বললেন কি আপনার গুঞ্জন নাকি? একটু কথা বলতে হবে। রূহের রোগগুলোর মধ্যে একটা রোগ হলো অহংকার করা। আছে না নাই? এলেমের অহংকার, বংশের অহংকার, টাকা পয়সার অহংকার, ক্ষমতার অহংকার। আছে না নাই? মানুষের মধ্যে এগুলো আছে না নাই? তাহলে রূহের রোগের মধ্যে একটা রোগ হলো আত্মার রোগের মধ্যে অহংকার করা। রূহের আরেকটা রোগ হলো মিথ্যা কথা বলা। মিথ্যা আছে না নাই? মানুষ মুখ দিয়ে মিথ্যা বলে কিনা? মিথ্যা এখান থেকে আসে, মিথ্যা বলা। রূহের বড় একটা রোগ হলো গীবত করা, অন্যের দোষ চর্চা করা, পরনিন্দা করা, অন্যের দোষ চর্চা করা। আছে না নাই? মানুষ অন্যের দোষ, পরনিন্দা আলো করে কি করে না? রূহের আরেকটা রোগ হলো হিংসা করা। হিংসা আছে না? হিংসা কথা বলে, হিংসা আছে না নাই? অমুকের দোকানে এত বেচা কিনা কেন? হিংসা শুরু হলো। অমুকের ছেলেদের এত কামাই কেন? হিংসা শুরু হলো। অমুকের জমিনে এত দান হলো কেন? আমার জমিনে হয় নাই। হিংসা শুরু করছে। অমুকে এত সম্মান কেন? মানুষটাকে এত সম্মান কেন? কেন হিংসা শুরু হয়েছে। অমুকের এত ছেলেরা এত কামাই রুজি কেন? কেন হিংসা। অমুকের বাড়িতে এত সুন্দর ঘর হলো কেন? হিংসা। আছে না নাই? আরো অনেকগুলো রোগ আছে। এ বড় আকারে রূহের রোগ অহংকার করা, মিথ্যা বলা, গীবত করা, পরনিন্দা করা, হিংসা করা, ক্রিমিনালি করা, এখানের কথা ওখানে লাগানো, দুইজনের মধ্যে গন্ডগোল লাগাই দেওয়া। আছে না না? এগুলো রূহের বড় ধরনের রোগ। এই রূহের রোগগুলো সারানো দরকার। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? রূহের রোগ জানতে পারলাম, রোগটা সারাবো কিভাবে? কোথায় সারাবো? কিভাবে সারাবো? এই নিয়ে আমি একটু সামান্য আলোচনা করবো। ওলামায়ে কেরাম আছেন, ওনারা আলোচনা করবেন। রূহের সারানোর যে বড় বড় রোগ, অহংকার, হিংসা, মিথ্যা কথা বলা, পরনিন্দা করা, ক্রিমিনালি করা, অন্যকে ঠকানো, অন্যের ইজ্জত নষ্ট করা, এই যে বড় বড় রোগগুলো আছে রোগের, এই রোগগুলো সারাবো কিভাবে? মাধ্যম আল্লাহ। এই রূহের রোগগুলো ছড়ানোর মাধ্যম হলো দ্বীনি মাহফিল। বলেন, রূহের রোগগুলোকে সারানো, রূহের ট্রিটমেন্ট করা, চিকিৎসা দেওয়ার মাধ্যম মাহফিল। ওলামায়ে কেরামের সোহবত, ওলামায়ে কেরামের বয়ান। ঠিক কি ঠিক না? এই রূহের যে রোগগুলো আছে আমাদের ভিতরে,
রূপগুলোর পরিবর্তনের জন্য, আমাদেরকে প্রকৃত মানুষ বানানোর জন্য আজকের এই মাহফিল। ঠিক না? আমার কথা নয়, আল্লাহ তাআলার কথা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বান্দা বান্দিগণ। আল্লাহ অনেক মায়া করে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তোমার ভিতরে যে রূপগুলো আছে, ওই রূপগুলোকে সংশোধন করার, পরিবর্তন করার, ট্রিটমেন্ট করার, চিকিৎসা করার ব্যবস্থা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওস্তাদরা কোথায়? ওনার এই জায়গাটাকে কন্ট্রোল করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা খুব মুহাব্বতের সুরে মুহাব্বতের ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তোমার ভিতরে যে রূপগুলো আছে, তোমার ভিতরে আত্মার যে রূহের যে রূপগুলো আছে, এই রূপগুলোকে পরিবর্তনের চেষ্টা করো। কিভাবে? ওয়াকুনু মা'আস-সাদিকিন। আর এই রূপগুলোকে পরিবর্তন করার জন্য তোমার ভিতরে মিথ্যা বলার স্বভাব আছে, এই স্বভাবকে দূর করার জন্য তোমার মধ্যে অহংকারের স্বভাব আছে, এই স্বভাবটাকে দূর করার জন্য তোমার মধ্যে মিথ্যা বলার স্বভাব আছে, এই স্বভাবটাকে দূর করার জন্য তোমার মধ্যে অন্যকে ঠকানোর দোষ আছে, রোগ আছে, এই দোষটাকে সরানোর জন্য ওয়াকুনু মা'আস-সাদিকিন, আল্লাহ ওয়ালা দিনদারদের সোহবতে, দ্বীনি মাহফিলের পরিবেশের মধ্যে এসে অংশগ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিতেছেন, ওয়াকুনু মা'আস-সাদিকিন। মানুষের ভিতরে তার যে রোগগুলো আছে, এই রোগগুলো থেকে মুক্ত হয়ে প্রকৃত মানুষ হওয়ার জন্য, পবিত্র পরিচ্ছন্ন আল্লাহওয়ালা মানুষ হওয়ার জন্য আল্লাহওয়ালাদের সোহবতে দ্বীনি মাহফিলের মধ্যে তুমি অংশগ্রহণ করো। এই দ্বীনি মাহফিল, এই মাজমাগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরিবর্তনের বড় মাধ্যম, বড় নিয়ামত। আত্মাকে পরিষ্কার করার জন্য, নিজের ভিতরে যে রোগগুলো আছে, রোগগুলো মানসিক, আত্মার যে রোগগুলো আছে, রোগগুলো থেকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই দ্বীনি মাহফিল গুলো অনেক বড় মাধ্যম। সোহবত বলা হয় একজন আরেকজনের সংস্পর্শে আসা, কাছাকাছি আসা। আজকে ওলামায়ে কেরাম যিনারা বয়ান করবেন, নসিহত করবেন, ওনাদের থেকে যদি সোহবত নিতে হয়, ওনাদের নসিহতের মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করতে হয়, দ্বীনি আলোচনার মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করতে হয়, নিজের ভিতরে যে অমনুষ্যত্ব আছে, যে রুহের যে রোগগুলো আছে, রোগগুলো থেকে নিজেকে পরিচ্ছন্ন করার জন্য এই মাহফিলের মধ্যে ওলামায়ে কেরামের সোহবতে আসতে হবে। ঠিক না? এই জন্য প্রথম বলছি, যারা হাঁটা চলায় আছেন, আপনাদের এটাকে সোহবত বলবে না। আচ্ছা, সোহবতের একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমাদের বাড়িঘরে হাঁস মুরগি ডিম পাড়ার পরে আমরা ওমে বসে, হাঁস মুরগি ওমে বসে না, বসে কিনা, ওম দেয় কিনা, তাপ দেয় কিনা বলেন? এই হাঁস মুরগির তাপে উমে বাচ্চা হওয়ার জন্য ডিমটা সবসময় হাঁস মুরগির হাঁটনার তলে থাকতে হয় কিনা? হাঁটনার তলে থাকা লাগে না? যদি হাঁটনার বাইরে রাখা হয়, ডিমের কানে, ডিম হলে ঘরের ভিতরে, মুরগা তাপ দিতে আছে খাল তুলে বই ঘরের বাইরে। কি কারণ? কোনোদিন এই মুরগার ডিমের তো চা উঠবে না। কথা আপনারা বোঝেন না? চা উঠবো? হাঁসের ডিম হলো খুপের ভিতরে, হাঁস থাকে বাড়ির ভিতরে, তখন ডিমের কাছে বসে নাই। এই হাঁসের ডিমের কখনো বাচ্চা ফুটবে? দ্বীনি আলোচনা পরিবর্তনের মধ্যে সামিয়ারা ফ্যান্ডিল আমাকে একটু বুঝার উত্তর দেন। যারা দোকানে বসে আছে, যারা হেঁটাহাঁটি করে, যারা আছে, যারা
ওদের মাহফিলের মাধ্যমে কিভাবে পরিবর্তন হবে জিন্দিগির, ওনারা তো সোহবতে আসা নাই, কাপ নেওয়ার জন্য আসা নাই, ঠিক কি ঠিক না? এই জন্য গুজারিশ থাকবে, প্রথমে বলছি বয়ান ওলামায়ে কেরাম করবেন, আমি বয়ানের একটা পরিবেশ তৈরি করতেছি। এই জন্য আপনাদের কাছে গুজারিশ, আবদার থাকবে একদিনের জন্য, 2-4 ঘন্টার জন্য বিক্ষিপ্ত হাঁটাহাঁটি না করে যতক্ষণ মাহফিলটা চলে, এই মাহফিলের সামিয়ানার ভিতরে এসে, এটাই সোহবত, এটাই উলামায়ে কেরামের থেকে বরকত আমার ভিতরে দেওয়া, উলামায়ে কেরামের নসিহতের মাধ্যমে আমার জিন্দেগি পরিবর্তন হওয়া মাঠ আজকের জন্য পুরানো জিন্দেগি এই মাঠটা, এটা এই মাহফিলের সামিয়ানা। এই জন্য যারা এখনো হাঁটা চলার মধ্যে আছেন, এখানে সুন্দর ব্যবস্থা, একটু বসে গেলে বলা যায় না রহমতে খোদাওয়ান বাহানা মিজুয়াত। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বান্দা বান্দিগণ, ইত্তাকুল্লাহ, তোমার জিন্দেগিকে পরিবর্তন করো, আল্লাহ ওয়ালা হও, ভালো মানুষ হও, প্রকৃত মানুষ হও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর ভালো মানুষ হওয়ার জন্য একটু উসিলা তালাশ করো, একটু বাহানা তালাশ করো। আর আজকে দিনের জন্য ভালো মানুষ হওয়ার উসিলা হলে মাহফিলের প্যান্ডেল, ঠিক কি ঠিক না? জোরে বলেন, ঠিক কি ঠিক না? আজকের দিনের জন্য, অঞ্চলের জন্য, এলাকার জন্য আমার আপনার জিন্দেগি পরিবর্তনের মাধ্যম হলে মাহফিলের সামিয়ানা, এই মাহফিলের প্যান্ডেল। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যদি ভালো মানুষ হতে চাও, আল্লাহ হতে চাও, মুত্তাকি হতে চাও, দিনদার হতে চাও, তাহলে উসিলা তালাশ করো। অর্থাৎ ভালো হওয়ার যে মাধ্যমগুলো আছে, যে জায়গাগুলো যেতে গেলে মানুষ ভালো হয়, যার সোহবতে বসলে মানুষ ভালো হয়, যার কথা শুনলে মানুষ ভালো হয়, ওই জায়গাগুলোতে যাও, ওই মানুষগুলোর সাথে সম্পর্ক রাখো, ওই মানুষগুলোর সাথে উঠা বসা করো। সুবহানাল্লাহ। দেখেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আর এখানে বসলে একটু কষ্ট হবে, দোকান ছাড়তে হবে, এখন দোকানে হয়তো একটু বেচা কিনা হয়, দোকানে বসে একটু কর্মসঙ্গ করতেছি, ওটা একটু ছাড়তে হবে, এত কাম আছে, হাতের কামটা ছাড়তে হবে, একটু কষ্ট হবে, হবে কি হবে না? হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর দ্বীনের জন্য তুমি একটু কোরবানি করো, তুমি একটু কষ্ট করো, তুমি একটু ত্যাগ স্বীকার করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, যদি আল্লাহকে পাওয়ার জন্য মাহফিলে একটু কষ্ট মুজাহাদা করে বসতে পারো, লাআল্লাকুম তুরহামুন তুফলিহুন, তাহলে তোমাকে আল্লাহ এই মাহফিলের উসিলায় দুনিয়া এবং আখিরাতে সফল বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুফলিহুন, এই সামিয়ানাতে বসার দ্বারা, মাহফিলে বসার দ্বারা, এই আলোচনা শোনার দ্বারা, আল্লাহ ওয়ালাদের সোহবতের দ্বারা কামিয়াব হওয়া যায়। তো বলতেছিলাম, মানুষের পরিবর্তনের মাধ্যম, রুহের আত্মার পরিবর্তনের মাধ্যম, চিকিৎসার মাধ্যম আল্লাহ ওয়ালাদের সোহবত, দিনের মাহফিল, ঠিক ঠিক না? দেখেন সোহবত কতটুকু দামি, সোহবত কতটুকু কাজে আসে, সোহবত মানুষকে কতটুকু মানুষ বানায়। সাহাবায়ে কেরাম নবীজির সোহবতে আসার পূর্বে, মুসলমান হওয়ার পূর্বে যে সময়টা ছিল, এই সময়টাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, যে যুগের মধ্যে মানুষ নিজেদের কন্যা সন্তানদেরকে জীবন্ত দাপন করত, ঠিক ঠিক না? নিজের কন্যা সন্তান যখন মেয়ে হতো, সরম এলো যায়, তাকে জীবন্ত দাপন করে ফেলত। পুকুরের ঘাটলার মধ্যে পানি পান করার জন্য যাবে, পানির জন্য নিজেদের ওট করে ছাগল মহিষাগুলোকে পানি পান করাতে যাবে। কার ওট কার গরু ছাগল আগে পানি পান করবে, এই সিরিয়াল শিডিউলের জন্য পরস্পর দুই জনের মধ্যে, দুই গোত্রের মধ্যে, দুই কবিলার মধ্যে যুদ্ধ লেগে যেত। এরকম স্বভাব ছিল তাদের। পানির জন্য কি লাগতো? যুদ্ধ লাগতো, যুদ্ধ পানির জন্য। আগে মিয়া সাহেব, মেম্বার সাহেবের ছাগল আগে পানি খাবে না মিয়া সাহেবের ছাগল আগে পানি খাবে? কোনটা আগে খাবে? সিরিয়াল কার? এই সিরিয়ালটা নেওয়ার জন্য দুই গোত্রের মধ্যে, দুই কবিলার মধ্যে, দুই এলাকার মধ্যে যুদ্ধ বাধ্য, যুদ্ধ। তাদের সবাই এমন ছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় মহিলা নিরাপদে চলাচল করতে পারতো না,
তার ইজ্জত নিরাপদ ছিল না। দোকানদার ব্যবসায়ীদের ব্যবসা নিরবিচ্ছিন্ন ভাবে করতে পারত না। এক কথা, মানুষের মধ্যে মানবিকতার মনুষ্যত্বের কোন গুণ ছিল না। একেবারে নিচু কাতারে নিচু মানে মানুষ পৌঁছেছিল, নিমজ্জিত ছিল। এরপরে নবীজির সোহবত পাওয়ার পরে, নবীজির সোহবতে আসার পরে যে মানুষগুলো পানির জন্য, পানির শরীরের জন্য, কে আগে পানি পান করাবে জন্য যুদ্ধে লিপ্ত হতো, এই মানুষগুলোর চরিত্র কেমন পরিবর্তন হয়েছে। হাদিসে পাকের মধ্যে, কিতাবুল মাগাজির মধ্যে একটি ঘটনা আসছে, গজওয়ে মুতার যুদ্ধ। ইসলামিক ইতিহাসের মধ্যে খুব ভয়াবহ যুদ্ধ মুতার যুদ্ধ। মুতার যুদ্ধের সময়, যুদ্ধের আকার যখন খুব ভয়াবহ অবস্থা ধারণ করলো, খুব ভয়াবহ যুদ্ধের সময় অনেক অসংখ্য মুসলমান মুতার মধ্যে শাহাদাত বরণ করলো। এক সাহাবী কিতাবের মধ্যে আছে, ওনার নাম হিলাল ইবনে রবিয়া। এই সাহাবী তিনার এক চাচাতো ভাই, বংশীয় ভাই ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছেন। যখন চতুর্দিক থেকে মুসলমানদের শাহাদাতের সংবাদ আসতেছিল, হযরত হিলাল ইবনে রবি তিনি বের হলেন, দূরে গেলেন। এটা আমার একজন ভাই তো যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে, দেখি তার কি অবস্থা, সে আছে না শাহাদাত বরণ করছে। দূরে অনেক দূর যাওয়ার পরে ভাইকে খোঁজার পরে হঠাৎ এক জায়গা থেকে আওয়াজ আসলো, ময়দান থেকে, পানি 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 দাও পানি। মানুষের মৃত্যুর সময়, অন্তিম সময়ে পানির চাহিদা হয় কি হয় না? কথা বলেন। যখন জীবনের শেষ অবস্থা এসে যায় তখন পানির চাহিদা হয়। ওর ভাই আওয়াজ দিচ্ছেন, পানি পানি দাও। তিনি তিনার ভাইয়ের কণ্ঠ বুঝতে পারছিলেন, এটা আমার ভাইয়ের আওয়াজ। হাতের মধ্যে এক পেয়ালা পানি ছিল, এক গ্লাস পানি ছিল। এই পানি নিয়ে দৌড়ায় চলে গেলেন ওনার ভাইকে পানি পান করানোর জন্য। যখন পানি নিয়ে ভাইয়ের কাছে গেলেন, ভাই পানি পান করবে, পানির পেয়ালাটা গ্লাসটা ওনার মুখের কাছে নিছেন। এমত অবস্থায় পাশের থেকে আরেকজন সাহাবী, যিনি আহত অবস্থায় আছেন, শেষ অবস্থায় আছেন, কাতরে দিয়েছেন, উনি আওয়াজ দিলেন, পানি দাও পানি। যখন পাশের থেকে এক আহত ভাই মৃত্যু সজ্জায় কাতরে ভয় পানি চাইলেন, তিনি ওনার ভাইকে ইশারা দিলেন, আমি নয়, আমার পাশের ভাইকে পানি পান করো। সুবহানাল্লাহ, আমার ভাইকে পানি পান করো। যখন ওনার চাচাতো ভাই পাশের সাহাবীর নিকট পানি নিয়ে গেলেন, পানি, তখন পাশের থেকে আরেকজন দূরের থেকে আওয়াজ দিল, ভাই পানির বিপদে জীবন যাচ্ছে, আমাকে একটু পানি দাও, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো, পানি। এই পানির জন্য যখন আওয়াজ দিলেন আরেক সাহাবী, ওই দ্বিতীয় সাহাবী ইশারা করলেন, আমাকে নয়, আমার ভাইকে পানি পান করাও। হযরত হিলাল ইবনে রবি বলতেছেন, আমি পানি নিয়ে যখন তৃতীয় সাহাবীর কাছে গেলাম, যাওয়ার পরে দেখলাম এই সাহাবী, আমার নবীর এই সাহাবী, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে শাহাদাত বরণ করে চলে গেছেন। সুবহানাল্লাহ। এরপর আমি দ্বিতীয় জনের কাছে আসলাম, আসার পরে দেখলাম তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এবার আমি অস্থির হয়ে পাগল হয়ে আমার ভাইয়ের কাছে চলে আসলাম তাকে পানি পান করানোর জন্য। আমার ভাই এই এসে দেখি আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। দেখেন যে পানির জন্য নবীর সোহবতে আসার পূর্বে পানির জন্য যুদ্ধ করতো, কে আগে পানি পান করবো, নাকি দিবে না সব পানি আমি নিয়ে যাব। আর নবীর সোহবতে আসার পরে এমন পরিবর্তন হলো, নিজের জীবনের শেষ মুহূর্তে নিজের পানির চাহিদাটা পূরণ না করে আরেকজন ভাইকে দিয়ে দিচ্ছেন। ঠিক না? সুবহানাল্লাহ। এটা হলো সোহবত। এই নবীর সোহবতে যে মানুষগুলো পানির জন্য যুদ্ধ করছেন, নবীজির সোহবতে আসার পরে, দ্বীনের সোহবতে আসার পরে, দ্বীনি মজমায় বসার পরে, দ্বীনি মাহফিলে আসার পরে, নবীজির নসিহত শোনার পরে নিজের জীবন বিলীন করে দিয়ে আরেকজনকে পানি দান করাচ্ছে। ঠিক না? সোহবত। অসংখ্য সাহাবায়ে কেরামের জীবনীতে অসংখ্য ঘটনা আছে, সোহবতের মাধ্যমে জীবন পরিবর্তন হয়। বুখারী শরীফের মধ্যে আছে সোহবত কেমন পাওয়ারফুল দেখেন। নবুয়ত প্রাপ্তির পূর্ব সময় নবীজি হেরা গুহার মধ্যে, জবল রহমতের হেরা গুহার মধ্যে, গর্তের মধ্যে নবীজি ইবাদত বন্দেগীর জন্য সেখানে অবস্থান করতেছিলেন। ইবাদত বন্দেগীর এক পর্যায়ে একদিন হঠাৎ নবীজির কাছে একজন আগন্তুক এসে বলতেছেন, ইয়া মুহাম্মদ ইকরা, ইয়া মুহাম্মদ ইকরা, ইয়া মুহাম্মদ
হে মুহাম্মদ আপনি পড়েন। কাকে বলতেছে বলেন? নবীজিকে বলতেছেন। ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়েন। নবীজি জিজ্ঞাসা করলেন, নবীজি উত্তর দিলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে পারি না। ওই আগন্তুক আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়েন। নবীজি উত্তর দিলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, পড়তে জানি না। এরপরে আগন্তুক তৃতীয়বার নবীজিকে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। নবীজি তৃতীয়বার উত্তর দিলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি দুনিয়ার কারোর কাছে পড়ালেখা শিখি নাই। নবীজি দুনিয়ার কোনো মানুষের কাছে পড়ালেখা শিখেন নাই। নবীজির শিক্ষককে বলেন আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? নবীজির শিক্ষক আল্লাহ, স্বয়ং আল্লাহ। এটা আমার কথা নয়, নবীজির কথা। আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদবানি রব্বি ফাহসানা তাদিবি। নবীজি বলেন আল্লামানি রব্বি, আমার রব আমার মালিক আমাকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন আমার মালিক আমাকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ শিক্ষা দিয়েছেন। তাহলে নবীজির শিক্ষক আল্লাহ, নবীজি শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবায়ে কেরামের শিক্ষক নবীজি। সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন তাবিঈনদেরকে, সাহাবায়ে কেরামের তাবিঈনদের শিক্ষক হলো সাহাবায়ে কেরাম। তাবিঈন তবে তাবিঈনদেরকে শিক্ষা দিয়েছেন, তবে তাবিঈন আইমায়ে মুজতাহিদদেরকে শিক্ষা দিয়েছেন। তিনাদের থেকে আস্তে আস্তে আমাদের পর্যন্ত, আপনাদের এই বাচ্চাদের পর্যন্ত দিনের শিক্ষা আছে, ঠিক না? তাহলে এখান থেকে আরেকটা জিনিস পাইলাম, এই দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা মূল গুণা আসমানের সাথে আরশে আজিমের সাথে, ঠিক না? এই দ্বীনি শিক্ষা মূল গুণা আরশে আজিমের সাথে, আল্লাহর সাথে। আল্লাহ মানে রব্বি ফাহসানা তালিমি। নবীজি তো দুনিয়াতে কারো কাছে দ্বীনি শিক্ষা গ্রহণ করেন নাই, জাগতিক কোন শিক্ষা গ্রহণ করেন নাই। এই জন্য নবীজি উত্তর দিলেন, আমি তো পড়তে পারি না। কি দিয়েছেন? সময় কত কম? 6:45। পেশার কয়টা? হ্যাঁ 6:45 আছে। এত তাড়াতাড়ি? আচ্ছা যাই হোক, আলোচনা শেষে করতে হবে যেহেতু আপনাদের সময় হয়ে গেছে। নবীজি বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। এরপর চতুর্থবার যে আগন্তুক আসছে তিনি দাঁড়ালেন, দাঁড়ায় নবীজির একেবারে কাছাকাছি আসছেন, নবীজির সাথে মুসাফা করছেন, নবীজিকে তিনার বুকের সাথে মিলাইছেন। সোহবত দেখেন, এই যে মিলছে কাছাকাছি, এই জন্য আপনাদেরকে বলাতেছে এটা আসেন, কাছাকাছি আসেন। মাহফিলের ফ্যান্ডেলের ভিতরে ঢুকেন, ওলামায়ে কেরামের কাছে আসেন, মিম্বারের কাছাকাছি যদি বসেন, এটাকে সোহবত বলা হয়, সংস্পর্শ বলা হয়, কাছাকাছি আসা। যখন হযরত জিবরিল আগন্তুক নবীজিকে বুকের সাথে লাগালেন, একেবারে কাছে আনলেন, এবার নবীজি বলতেছেন মা করাও, আমি কি পড়বো বলেন আপনি? সুবহানাল্লাহ বলেন। এতক্ষণ পর্যন্ত যে নবীজি বলতেছেন মা নবী করেন, আমি পড়তে জানি না। যখন আগন্তুক হযরত জিবরিল নবীজিকে বুকের সাথে লাগালেন, মুসাফা করলেন, এবার নবীজি বলতেছেন কি পড়বো আমি বলেন। তখন জিবরিল পড়াইছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। সূরা আলাকের প্রথম 5 আয়াত, কোরআন কারীমের প্রথম বই। নবীজিকে পড়াতেছেন, নবীজি পড়তেছেন। সুবহানাল্লাহ। এটা সোহবত, সংস্পর্শে আসা, দ্বীনি মাজমায়ে আসা, দ্বীনি মাহফিলে বসা, উলামায়ে কেরামের সোহবতে আসা। সোহবত কতটা দামি, এর একটা উপমা, একটা দৃষ্টান্ত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যে লিখছেন। সময় যেহেতু কম, আমি সংক্ষেপে, এই সোহবত, দ্বীনি মাহফিলে বসা, উলামায়ে কেরামের সোহবতে আসা, দ্বীনি কথা শোনা, এগুলোর কত দাম দেখেন। সোহবত মানুষকে, সংস্পর্শ মানুষের জীবন কেমন পরিবর্তন করে, একটা বস্তুকে কেমন পরিবর্তন করে। শেখ সাদি বলেন গেলে খোঁজবো এটার হাম্মামে রোজে, রাশিদ আস্তে আস্তে মাহবুবে বদস্তান। গেলে খুঁজবো এটার হাম্মামে রোজে, রাশিদ আস্তে আস্তে মাহবুবে বদস্তান। বধু বুকতাম কে মিশকিয়া হাবিবি, পেঁয়াজ বয়ে দিলা বীজে তুলাস্তাম। বগুফতাম
গেলে নাসি যে বুদাম ولكن مدة باقل شستم جمال حمشي درمن أثر کرد وگرنا من هما خاکم کے استم সে সাথে বলতেছে একদিন আমি গোসল করার জন্য গোসলখানার মধ্যে গেলাম। গোসলখানায় যাওয়ার পরে দেখলাম গোসলখানার মাটি থেকে হৃদয় গায়ে মন মাতানো ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ বলেন। মাটি থেকে হৃদয় গায়ে মন মাতানো ঘ্রাণ আসতেছে। আমি মাটিকে প্রশ্ন করলাম, হে মাটি, তোমার থেকে এত সুন্দর সুঘ্রাণ কিভাবে আসতেছে? তুমি কি মেশকো নাকি আম্বার? মেশকো আম্বার এগুলো অত্যন্ত দামি সুঘ্রাণ, এখানে লাগাইলে অনেক দূর পর্যন্ত দাম যায়। আমি মাটিকে প্রশ্ন করলাম, হে মাটি, তুমি কি মেশকো নাকি আম্বার? তোমার থেকে এত মন মাতানো সুঘ্রাণ কিভাবে আসতেছে? মাটি আমার করতে বলে মাটির লগে কেমনি কথা কয়? এটা হাগলা হাগলির কথা না। হাগলা হাগলি না মাটির লগে, গাছের লগে, মাছের লগে, ব্যাগের লগে কথা কয়, ঠিক কিনা? এটা আল্লাহর শান। আল্লাহ রাব্বুল আলামিন মাটি গাছের মাছের মধ্যে যদি পাওয়ার দেয়, মাটি গাছ মাছ কথা বলতে পারে, পারে কি পারে না? এটা আল্লাহর শান। কারামত বলা হয়, কারামাতুল আউলিয়া হাকুন। শেখ সাদিকে মাটি উত্তর দেওয়া সাদি সিরাজি শেখ সাদি, শুনো, আমি 100 বছর আগে, 1000 বছর আগে আল্লাহ সৃষ্টি থেকে যে মাটি, এখনো সেই মাটি। আমার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, আমি নতুন কোনো আকৃতি ধারণ করি নাই। তবে শুনো শেখ সাদি, আমার মধ্যে বিশেষ একটি গুণ আছে। গুণ, সেই গুণ হলো আমি মাটি কিছুদিন একটি সুগন্ধি জাতীয় ফুলের সাথে ছিলাম। অর্থাৎ আমার মধ্যে একটা সুগন্ধি ফুলের গাছ ছিল। আমি ওই গাছটাকে খুব যত্ন করে নিজের মধ্যে ধারণ করছি। আমি গাছের সাথে লেগেছিলাম, গাছকে খুব মহব্বত করছি, খুব মায়া করছি। গাছের সাথে আমার খুব নিবিড় সম্পর্ক ছিল। এই সম্পর্কের কারণে, মহব্বতের কারণে, ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ওই ফুলের গ্রামটা, ওই গাছের সুগন্ধিটা আমি মাটির ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জামাল হান্নাসি দরমান আসাল করদ ওগরনা মান হুমা খাকাম কে হস্তম। ওই যে ফুলের সংস্পর্শে ছিলাম, সোহবতে আসছে জন্য আল্লাহ আমাকে পরিবর্তন করে দিয়েছেন। এখন বলেন, আমরা তো মানুষ, আশরাফুল মাখলুকাত হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু কামাতিনি যাহাবি ওয়াল ফিদ্দা। মানুষ হলো স্বর্ণ রূপার খনির মতো, শুধু স্বর্ণ রূপার খনি নয়, এর থেকে আরো দামি। এখন এই দামি মানুষগুলো দিনই মাহফিলে আসে, ওলামায়ে কেরামের সোহবতে আসে, ওলামায়ে কেরামের সামনে এসে আসে, ওলামায়ে কেরামের নসিহত শুনে পরিবর্তন হবে কি হবে না? কথা বল, হবে কি হবে না? এই জন্য যদি আমার আপনার জিন্দেগিকে পরিবর্তন করতে হয়, আমার আপনার ভিতরে যে মনুষ্যত্ব আছে, মানুষ আছে, প্রকৃত মানুষ আছে, এই মানুষটাকে মিথ্যা মুক্ত করতে হয়, ঘৃণা বিদ্বেষ মুক্ত করতে হয়, পরনিন্দা মুক্ত করতে হয়, অহংকার মুক্ত করতে হয়, ধোঁকাবাজি মুক্ত করতে হয়। তাহলে আমাকে আপনাকে অবশ্যই এই মাহফিল ওলামায়ে কেরামের মধ্যে আসতে হবে। আশা লাগবে কি লাগবে না? কথা বলে লাগবে কি লাগবে না? এই জন্য আজকের এই আয়োজন, মাহফিলের আয়োজন জন্য গুজারিশ থাকবে এলাকার সর্বশ্রেণীর মুসলমানদের উপরে, মুসলমানদের কাছে আবদার থাকবে, আমরা আপনাদের এই সমাজের মানুষ, সারাটা বছর প্রতিদিন এই সমাজের মানুষের চরিত্র কিভাবে ভালো হবে, মানুষের আখলাক কিভাবে ভালো হবে, মানুষের লেনদেন কিভাবে ভালো হবে, মানুষ কিভাবে নামাজি হবে, জন্য ফিকির করি। আমাদের ওলামায়ে কেরামের কাজই হলো এটা। আমরা যারা এই অঞ্চলে বসবাস করি, বছরের 360 দিন কিভাবে সমাজের মানুষগুলো 100 নামাজি হয়ে যায়, কিভাবে সমাজের মানুষগুলো সুদ মুক্ত হয়ে যায়, ঘুষ মুক্ত হয়ে যায়, ধোঁকাবাজি মুক্ত হয়ে যায়, অন্যায় অশ্লীল কাজ থেকে মুক্ত হয়ে যায়, সঠিক আল্লাহওয়ালা হয়ে যায়। এই জন্য আমরা পুরো 12 মাস ফিকির করি। এই মাহফিলটাও আমাদের এই উদ্দেশ্যে। এই জন্য আপনাদের কাছে আবদার থাকবে, আমরা আপনাদের একজন হিসাবে, সমাজের একজন হিসাবে, আপনাদেরকে নিয়ে 12 মাস চিন্তা করি হিসাবে, আপনাদেরকে ভালো মানুষ, সমাজের মানুষগুলোকে সঠিক আল্লাহওয়ালা বানানোর জন্য যেহেতু আমরা ফিকির করি, আর আমাদের ফিকিরের চিন্তা একটা অংশ হলো আজকের এই মাহফিল। এই জন্য আমার পক্ষ থেকে গুজারিশ থাকবে, আবদার থাকবে, সময় শেষ। আপনারা ইনশাআল্লাহ মাহফিলের সামনে যে অধিবেশনগুলো আছে, আমাদের মুআজ্জাজ মেহমান, সম্মানিত মেহমান তিনি এসে গেছেন। আপনারা এশারের পরে যে অধিবেশন, সবার কাছে আমার আবদার থাকবে, আলহামদুলিল্লাহ এখন অনেকেই বসে